ওকে ওকে ঠিক আছে। ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাতে আপনারা জানেন আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন দিনাজপুর জেলা বিএনপির অহংকার বিগত আন্দোলন সংগ্রামে সুপারসালার দিনাজপুর জেলা বিএনপির সর্বোচ্চ ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক, বর্তমানে স্থগিত অবস্থায় আছেন বখতিয়ার আহমেদ কোচি, তার নেতৃত্বে আমরা উপস্থিত হয়েছি। আজকের এই ঈদ পুনর্মিলনী সভায় সভাপতিত্ব করছেন অত্র ইউনিয়ন বিএনপির সভাপতি, সদর উপজেলা বিএনপির সহসভাপতি, সাবেক ইউপি সদস্য আলহাজ আমির আলী। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের মাটি ও মানুষের নেতা জনাব বখতিয়ার আহমেদ কোচি। বিগত দিনের ন্যায় বর্তমানেও সে আপনাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, আমাদের অহংকার আপনাদের অহংকার সাবেক চেয়ারম্যান 1 নম্বর চেয়ারগাজী ইউনিয়ন জনাব আনিসুর রহমান বাদশাহ। আমাদের মাঝে উপস্থিত আছেন দিনাজপুর জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক, দিনাজপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক শ্রমিক নেতা জনাব আব্দুল কায়ুম। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন দিনাজপুর জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা জনি, সহপ্রচার সম্পাদক শরীফ জাকির হীরা, সহদপ্তর সম্পাদক আনোয়ার হোসেন খোকন। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন, হয়তো এখানে উপস্থিত নাই, আমি আসার জন্য অনুরোধ করব, দিনাজপুর জেলা কৃষক দলের সদস্য সচিব মজিবুর রহমান মুজিব। আমাদের মাঝে উপস্থিত আছেন দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল আজম সোহেল। উপস্থিত আছেন দিনাজপুর জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক শামীম আখতার। উপস্থিত আছেন
পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরাদ আলী প্লাবন, জনাব নুরুল আলম। জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আলিফুর রহমান তুহিন আমাদের মাঝে উপস্থিত আছেন। নিজের জীবন দিয়ে এই দেশকে নতুনভাবে স্বাধীনতা দিয়েছে, সেই শহীদের স্মরণে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। সবাই 1 মিনিট আমরা নীরবতা পালন করব। সদর উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল খালেক, উপস্থিত আছেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজীব। পরবর্তী আপনাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ উপস্থিত হয়েছি। তার মাঝেও আপনারা জানেন বর্তমান প্রেক্ষাপটে আগামী দিনে নির্বাচন হবে। বিএনপির পক্ষ থেকে বা আপনাদের মধ্যে যদি কারো কোনো বক্তব্য থাকে আপনারা বলতে পারেন, সংক্ষিপ্ত আকারে আপনারা বক্তব্য দিতে পারেন। বলবেন না 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 সালাদ ভাই বলুন, সালাদ ভাই বলুন। বারবার কয়েকবার নির্বাচন যাবেন, আমি সরমান বাদশা। উপস্থিত আছেন জেলা কৃষক দলের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, উপস্থিত 1 নম্বর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি এবং 1 নম্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, উপস্থিত মহিলা দল সকল অঙ্গ সংগঠন, আসসালামু আলাইকুম। অন্যান্য ভাইদের প্রতি রইল শুভেচ্ছা। আপনারা জানেন বিগত আন্দোলন সংগ্রামে তার নেতৃত্বে আমরা কাজ করেছি। সকল যত বিপদ আপদ সব কিছু আমাদের যিনি আমাদের অভিভাবক ছিলেন কচি ভাই, আমাদের চেয়ারম্যান বাদশা ভাই, আমরা চাই এই দিনের নমিনেশন যেন আমরা তৃণমূলের দাবি, আমাদের দাবি যেন এই নমিনেশন আমাদের বঙ্গে আহমেদ কচি ভাই দেওয়া হয়। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, অনেক অতিথিবৃন্দ আছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমাদের জিন্দাবাদ, আমাদের জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, খালেদা জিন্দাবাদ, তারুণ্যের রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সর্বোচ্চ নির্বাচিত আমাদের প্রান্তীয় নেতা বক্তার আমি খুশি ভাই। আর উপস্থিত আছে আমাদের ইউনিয়নে বারবার নির্বাচিত চেয়ারম্যান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলিফুর রহমান বাদশা ভাই। আমরা বিগত আন্দোলন সংগ্রামে এই দুইজনের নেতৃত্বে আমরা কিন্তু অনেক ত্যাগ স্বীকার করে আজকে এই যে জুলাই আগস্টের যে আন্দোলন সংগ্রামটা করার পরে যে আমরা স্বাধীনতা পেয়েছি, পাওয়ার
হওয়ার পরে পরবর্তী সময়ে আমরা যাদের হাত ধরে এই আন্দোলন সংগ্রাম করলাম ঘুরে আসে দেখি যে তাদের নেতৃত্ব স্থগিত করে দিয়েছে। আমি আমার ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে বলতে চাই যে অতি দ্রুত আমাদের বকিল আহমেদ মুজিবের যে পদ স্থগিত করা হয়েছে এই পদ স্থগিতটা যাতে করে নেওয়া হয় এই দাবি জানাচ্ছি। এর সাথে আমি আমার যুবদল সহ যারা তৃণমূলে আছে তাদের জবাব দাবি আমাদের দিনাজপুর 3 আসনের এমপি আমি মনে করি যে আমাদের বকিল আহমেদ মুজিবকে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি কেন্দ্রীয় এমপি। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, সবাইকে ঈদ পরবর্তী শুভেচ্ছা জানিয়ে আজকের বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। মিলনের উপলক্ষে আজকের এই সভা সম্মানিত সভাপতি জনাব আমির আলী, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব বক্তের আহমেদ কোচি জেলা বিএনপির সাধারণ সম্পাদক, উপস্থিত আছেন 1 নম্বর ইউনিয়ন বিএনপির অভিভাবক এবং দিনাজপুর সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক এবং দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব আনিসুর রহমান বাদশা, উপস্থিত আছেন সোহেল ভাই সহ জেলা বিএনপির স্বেচ্ছাসেবক, শ্রমিক দল, কৃষক দল, যুব দল, সকল জেলা বিএনপির অঙ্গ সংগঠন, কৃষক দল সহ উপস্থিত আছেন 1 নম্বর ইউনিয়নের সকল স্তরের নেতাকর্মী মা বোনেরা। আসসালামু আলাইকুম। সংক্ষেপে আসলে যেহেতু সময় কম সংক্ষেপে শেষ করি। বিশেষ করে আমি 3টি জিনিস একটি বলি ছোট করে। সেটি হলো 2022 সালে আমাদের জেলার বিএনপি ভোট হয়। ভোটের পর থেকে আমার বিশেষ করে আমার খুব কষ্ট হয়েছে। যে কারণে জেলার সেক্রেটারি হওয়ার পরে আমাদের সাংগঠনিক হওয়ার পরে প্রতি অনুষ্ঠানে আমাদের সর্বোচ্চ লোক নিয়ে যেতে হয়, সর্বোচ্চ। কারণ জেলা বিএনপির প্রচার সম্পাদক বলে যে আপনি সবচেয়ে কাছের ইউনিয়ন, জেলা সেক্রেটারি সাহেব বলে আমার কাছে সর্বোচ্চ আশা করি। কারণ আমাদের অভিভাবক আছেন হচ্ছে জনাব আনিসুর বাদশা, এত মনোরম যে আমার কি বলবো। তারপর আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাই যে যখন এই 1 নম্বর ইউনিয়নের পক্ষ থেকে আপনাদেরকে বলা হয়েছে আপনারা সকলে উপস্থিত হয়েছেন। আমি 1 নম্বর ইউনিয়নবাসীকে খুব আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।